উন্মুক্ত লা জামান লা মাকানের মধ্যে। ও আল্লাহর বান্দারা, এই জায়গা পাড়ি দিয়ে এরপরে আল্লাহর আরশে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন একটা সময় নবীকে আল্লাহ তাআলা ডাকলেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির 10ম বছরে, কেউ বলেছেন 8ম বছরে, কেউ বলেছেন হিজরতের 6 মাস আগে, কেউ বলেছেন 1 বছর আগে। তবে অধিকাংশ মুহাদ্দিসদের মতে আল্লাহ রাসূল যখন মক্কার জমিনে 13 বছর ছিলেন, এখানে 10 বছর নবুয়তি জীবনে, নবুয়ত লাভের পরে 10 বছর যখন পূর্ণ হয়, এই সময়টায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ক্রাইসিস একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছিলেন। নবীজির সবচেয়ে কাছের মানুষ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব আর শাবান মাসের বরকত আপনি আমাদেরকে দান করেন, আর রমজান পর্যন্ত আমাদেরকে জীবিত অবস্থায় নেক হায়াত দিয়ে পৌঁছায় দেন। এই দোয়াটা করবেন তো সবাই ইনশাআল্লাহ। নবীজি এই দোয়াটা পড়তেন, আমরাও পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকে রজব মাসের 24 তারিখ বিগত হলো। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে বিশ্ব নবী সরকারে দু আলম আশরাফুল আশফিয়া ওয়া রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঐতিহাসিক সফর এই দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, তারপরে সিদরাতুল মুনতাহা, এরপরে লা জামান লা মাকান, বিশাল এক মহাশূন্য এরিয়া পাড়ি দিয়ে আল্লাহর আরশে শরীরে আল্লাহ তার নবীকে ডেকে পাঠিয়েছেন। এটাকে আমরা আমাদের ভাষায় মেরাজ বলি। কি বলি? মেরাজ। আমি জানি না আজকের এই আলোচনার মধ্যে মেরাজ সংক্রান্ত আলোচনা কেউ করছেন কিনা। কেউ করছেন? তাহলে আমি এটা করতে পারি, এটা আমি করতে পারি। আচ্ছা, আমি মোটা দাগে কয়েকটা কথা বলবো। এত লম্বা ঘটনা বললে তো সারা রাত লাগবে, এত লম্বা বলবো না, খুব সংক্ষিপ্ত কিছু বিষয় টাচ করবো। আমি পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। এই মেরাজ থেকে আমাদের জন্য শিক্ষা কি আছে, শিক্ষা আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, এটা হলো মূল আলোচ্য বিষয়। আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো? এখান থেকে শিক্ষার যা যা আছে নিব তো ইনশাআল্লাহ। আমি প্রথমে এই আয়াতটার বাংলা তর্জমা করব, তারপরে প্রাসঙ্গিক কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান, মহাপবিত্র ওই সত্তা, আল্লাযী, যিনি, আসরা, সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার বান্দাকে, বিআবদিহি আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন লাইলান, রাতের এক অংশে, মিনাল মসজিদিল হারামি, মসজিদে হারাম থেকে অর্থাৎ বাইতুল্লাহ থেকে নিয়ে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। কেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, এই মসজিদে আকসার চারপাশে আমি বরকতময় করেছি এবং সেখানে আমি আমার অনেক নিদর্শন রেখেছি। এই নিদর্শনগুলোকে সচক্ষে দেখাবার জন্য আমার নবীকে আমি সেখানে নিয়ে গেছি, ভ্রমণ করেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ হচ্ছেন সামি, আল্লাহ সব শুনেন। দুনিয়ার অনুবীক্ষণ যন্ত্র যা শুনে না তা শুনেন কে? দুনিয়ার অনুসন্ধানী চোখ যা দেখে না তা দেখে কি? এজন্য আল্লাহ বলেন, আল্লাহ হচ্ছেন সামি, তিনি সব শুনেন। আল্লাহ বাসীর, তিনি সব দেখেন, সব দেখেন এবং সব
সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মাধ্যমে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 40 দিনের রাস্তা। ওই সময়ে মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলে 40 দিন সময় লাগতো। কতদিন? 40 দিনের রাস্তা চোখের পলকে আল্লাহ নিয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে হানির ঘরে শোয়া নবীজিকে ধরে এনে মসজিদে বাইতুল্লাহর সাথে বর্তমানে যেটাকে হাতিমে কাবা বলা হয়, হাতিমে কাবায় নবীকে শোয়ানো হলো। জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা তার আরশে ডেকে পাঠাইছেন, আপনারে নিয়ে যাওয়া লাগবে। কোথায় যাইতে হবে? কথা বলেন না কেন আপনারা? আরশ মনে হয় কাছাকাছি না? কত দূর? আরশ বহুদূর। এই দুনিয়া থেকে নিয়ে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আরো 500 বছরের রাস্তা, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান আরো 500 বছরের রাস্তা, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান আরো 500 বছরের রাস্তা, আর ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান আরো 500 বছরের রাস্তা। এই সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর মাঝখানে আর একটা এলাকা আছে, এটার নাম লা জামান লা মাকান। এখানে ঘড়ির কোনো কাটা কাজ করে না, ওই জায়গার মধ্যে কোনো জামানাও নাই, মাকানও নাই, কিচ্ছু নাই, চন্দ্র নাই, সূর্য নাই। দুনিয়ার জমিন থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত যতটুক দূরত্ব, এতটুক দূরত্ব লা জামান লা মাকানের মধ্যে ও আল্লাহর বান্দারা এই জায়গা পাড়ি দিয়ে এরপরে আল্লাহর আরশে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন একটা সময় নবীকে আল্লাহ তাআলা ডাকলেন, হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির 10ম বছরে, কেউ বলেছেন 8ম বছরে, কেউ বলেছেন হিজরতের 6 মাস আগে, কেউ বলেছেন 1 বছর আগে। তবে অধিকাংশ মুহাদ্দিসদের মতে আল্লাহ রাসূল যখন মক্কার জমিনে 13 বছর ছিলেন, এখানে 10 বছর নবুয়তি জীবনে, নবুয়ত লাভের পরে 10 বছর যখন পূর্ণ হয়, এই সময়টায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ক্রাইসিস একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছিলেন। নবীজির সবচেয়ে কাছের মানুষ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এর আগে মক্কার সমস্ত কাফেররা, সমস্ত মক্কার দুরাচারেরা, মক্কার সমস্ত মুনাফিকেরা, আবু জাহেল, উতবা, সাইবারা একত্রিত করে দারুন নদওয়া সংসদ বসেছে। সংসদ বসে এরা পরামর্শ নিয়েছে মুহাম্মদকে কোনোভাবেই যখন থামানো যাচ্ছে না, মুহাম্মদকে সোশ্যাল বয়কট করতে হবে, সামাজিক বয়কট করা লাগবে। কি করতে হবে? মুহাম্মাদের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করা লাগবে। মুহাম্মাদকে কোনো রকমের কোনো স্পেস দেওয়া যাবে না, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মাদকে কারো বাসায় আসতেও দেওয়া যাবে না, মুহাম্মাদকে সামাজিকভাবে বয়কট করতে হবে, এলাকায় থাকতে যাওয়া যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার সহ, এমনকি আবু তালিব সহ, শিয়াবে আবু তালিবের 3 বছরের জন্য পাহাড়ের উপরে নবীজিকে তারা নির্বাসনে পাঠিয়ে দিছে। জেলখানা, জেলখানা। কথা কি শুনতেছেন? কথা বুঝতেছেন? শিয়াবে আবু তালিব নামে এক পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে নবীজি 3 বছর জেল খাটলেন। কয় বছর? এমন সামাজিক বয়কট, বিশ্বনবী নিচে নামতে পারে না, পাহাড়ের নিচে নামতে পারে না, নিচে নেমে মস্কে করে একটু পানি নিবে তাও নিতে দেয় না, নিচ থেকে কোনো খাদ্য নবীর কাছে সরবরাহ করা হতো না। হযরতে ফাতেমা সহ নবীর পরিবারের সদস্যরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ, অথচ হযরতে খাদিজা একজন ধনবান মহিলা, নবীজির সাথে থাকবার কারণে ওই শিয়াবে আবি তালিব আল্লাহর নবীর পরিবারকে তারা অবরুদ্ধ করেছে। কোনো মক্কার মানুষ তাদের সাথে যোগাযোগ করতে পারতো না, রাতের আধারেও তারা পাহারা দিত। মক্কার কোনো মানুষ যেন কোনো খাবার নিয়ে বিশ্ব নবীর কাছে যেতে না পারে। আল্লাহর নবী 3টা বছর, আপনারা বলেন আরব দেশের
পাহাড় হচ্ছে পাথরের পাহাড়, ওখানে এক ফোঁটা পানির ব্যবস্থা নাই। আচ্ছা, আমরা একদিন পানি না খেয়ে থাকা সম্ভব? 3 বছর কোনো পানি নাই পাহাড়ের উপরে, কোনো খাবার নাই। কেউ যেত না, নবীরে খাবার দিত না, কেউ গেলে তারা আটকাতো, তাকে পিটাতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিয়াবে আবি তালিবে কিছু গাছ ছিল, গাছ, যেই গাছগুলো কাঁটাযুক্ত ঘাস, এই ঘাসগুলো সাধারণত মরুভূমির উটেরা খেয়ে থাকে। সৌদি আরবে কেউ ছিলেন নাকি? কেউ ছিলেন? হ্যাঁ, সৌদি আরবে কেউ থাকলে জিজ্ঞাসা করবেন, আরব দেশে পাহাড়ের মধ্যে কিছু কাঁটাযুক্ত গাছ হয়, ঘাস, এই ঘাসগুলো উটেরা খায়। আল্লাহ রাসূল 3টা বছর তার পরিবারের সদস্যদেরকে নিয়ে ওই শিয়াবে আবি তালিবে বন্দি অবস্থায়, বয়কট অবস্থায়, জেলখানায় বন্দি অবস্থায় আল্লাহ রাসূল ওই গাছের পাতা লতা খেয়ে জীবন কাটিয়েছে। একদিন হযরতে ফাতেমা রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া আব্বা, আমাদেরকে যে নিচে নামতে দেয় না, আমরা এক ফোঁটা পানি আনতে পারি না, আমাদের জন্য কেউ খাবার আনতে পারে না, আমরাও নিচ থেকে খাবার আনতে পারি না, এভাবে কয়দিন বাঁচবো? আল্লাহ রাসূলের হাতে গাছের একটা ছাল, এই ছালটা ছিঁড়তেছে না, নবীজি খাচ্ছেন। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করেন, আব্বু, এভাবে আমরা আর কতদিন থাকবো? কি অপরাধ আমাদের? কেন আমাদেরকে এখানে বন্দি রাখা হয়েছে? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, আমার অপরাধ, আমি কারো মাথায় বাড়ি দেই নাই, আমি কারো জমি দখল করি নাই, আমি প্রতিবেশীর হক নষ্ট করি নাই, আমি আত্মীয়তার বন্ধন ছিন্ন করি নাই, আমি কারো কোনো গালাগালি করি নাই। আমার অপরাধ, আমি শুধু এক আল্লাহর দাওয়াত দিয়েছি, মানুষকে বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলে আমার অপরাধ। ফাতেমা, আমার যে আল্লাহ নবুয়ত দিয়েছেন, আমি যে নবী, আমি তো এই কথা বলা ছাড়া কোনো রাস্তা নাই। হযরতে ফাতেমা বলেন, আব্বা, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যদি আমরা এখানে না খেয়ে মরে যাই, হাসি মুখে মরে যাব, তারপরে আল্লাহর দ্বীনের দাওয়াত বন্ধ করা যাবে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা আমার, 3 বছর জেল খাটছেন নবীজি, এত কষ্ট করেছেন, আবু তালিব সহ অবরুদ্ধ করা হয়েছে, নবী পরিবারের সকল সদস্যদেরকে অবরুদ্ধ করা হয়েছে, কোনো খাবার দেওয়া হয় নাই। হযরতে খাদিজা দুর্বল হয়ে গেছেন, মারা গেছেন। খাদিজা নবীর কাছের মানুষ ছিলেন, হযরতে খাদিজাও মারা গেছেন। এবং নবীর চাচা, নবীকে যিনি শেল্টার দিতেন, সাপোর্ট করতেন, আবু তালেব, তিনিও মারা গেছেন। মক্কায় নবীকে আশ্রয় দেওয়ার আর কেউ নাই, মক্কায় রাসূলকে আশ্রয় দেওয়ার আর কেউ নাই। এই বছরটা রাসূলের জন্য আম্মুল হুজুন, হাদিসের মধ্যে আসছে এটা বড় চিন্তার বছর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আম্মুল হুজুনের মধ্যে পড়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই বিব্রত হয়েছিলেন, কি করবেন, কোথায় যাবেন, কেমনে কি চলবেন, নবীজি বুঝতে পারছিলেন না। এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিব্রতকর অবস্থায় ছিলেন, এই মুহূর্তে আল্লাহ জিবরিল আর মিকাইলকে পাঠায়া আল্লাহর নবীকে নিজে ইজ্জত দিয়া আল্লাহর আরশে ডাকাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার কাফেররা নবীরে বয়কট করলো, মক্কার কাফেররা নবীজিকে সোশ্যাল বয়কট করলো, সামাজিক ভাবে নবীজিকে বয়কট করলো। তারা নবীর পিছনে নামাজ পড়তে রাজি না, তারা নবীর কালিমা পড়তে রাজি না, তারা নবীর সামনে আসতে রাজি না। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, তোমরা আমার নবীকে বয়কট করেছো, আমি আল্লাহ বয়কট করি নাই। তোমাদের মতো পাপাচাররা আমার নবীর পিছনে নামাজ না পড়লে কি হবে? আমি আমার নবীকে সম্মান দিয়া, বুরাক দিয়া নিয়া বাইতুল মুকাদ্দাসে নামাজের ইমামতি দিব। আর এমন ইমামতি দিব, আমার 6 লক্ষ নবী রাসূল সবাইকে বাইতুল মুকাদ্দাসে আমি আল্লাহ উপস্থিত করব, উপস্থিত করে সবাইকে মুক্তাদি বানাবো, আর আমার নবীকে আমি ইমাম বানাবো। ইমাম
মক্কার জমিনে নবী ইমামতি করতে পারে না, বাইতুল মুকাদ্দাসে সব নবীদের ইমামতির মুসল্লা আল্লাহ তার নবীকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মেরাজের ঘটনা আপনারা পড়েন নাই, শুনেন নাই? বাইতুল মুকাদ্দাসে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, জিবরিল আলাইহিস সালাম আযান দিলেন, নবীজির বুরাকটাকে একটা পাথরের মধ্যে ছিদ্র করে বেঁধে দিলেন। বিশাল এক আয়োজন, সমস্ত নবীরা মসজিদে আকসায় উপস্থিত। জিবরিল আলাইহিস সালাম আযান দিয়ে বলেন, হুজুর ইমামতির মুসল্লা আজকে আপনার জন্য বরাদ্দ। মক্কার মানুষ আপনার পিছনে আসতে চায় না, আল্লাহ সব নবীরে পাঠায় দিয়েছে আপনার পিছনে ইক্তেদা করার জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, ঘটনায় কি বোঝা গেল? সৎ পথে চললে, হক কথা বললে, হকের পথে চললে, এক এলাকায় যদি কেউ তার কথা না শুনে, বহু এলাকা আছে সেই এলাকার মানুষ মর্যাদা দিয়ে তাকে গ্রহণ করবে। ঠিক কিনা জুড়ে বলে? ঠিক কিনা ভাই? আচ্ছা, আবু জাহেল উৎপা সাহেবার ইমামতি ভালো না হযরতে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ইমামতি ভালো? কাদের ইমামতিটা সম্মানের? সমস্ত নবীদের ইমামতি সম্মানের না? আল্লাহ সম্মান দিয়া বললেন, উপাধি দিলে ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলবেন না? মেরাজের ঘটনা থেকে আমরা শুনতে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন বুরাক থেকে নিয়া। যখন সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে গেলেন, এখান থেকে নতুন একটা সিঁড়ি আসলো, নাম রফরফ। এই রফরফের মধ্যে উঠে নবীজি প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন, সব গেলেন। নবীজি ফেরত এসে সংবাদ দিলেন, আমি সরাসরি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, তারপরে আমি এই লা জামান লা মাকান পাড়ি দিয়া সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলে কিছু হাদিয়া নিয়া জান্নাত দেখে জাহান্নাম দেখে দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ বলতেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর রাসূল এক রাতের অংশে, খুব খেয়াল করেন, আমি আবারও বলছি, মনোযোগ আছে? হাত উঠায় দেখান মনোযোগ কার কার আছে, দেখি একটু মনোযোগ আছে সবার? শোনেন, এমন এক সংবাদ নবীজি দিলেন, রাসূল বললেন, জানো আমি আজকে রাতের এক অংশে মক্কার মসজিদ থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে প্রথম আকাশে গিয়েছি, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে গিয়েছি, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশে গিয়েছি, তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশে গিয়েছি, চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশে গিয়েছি, পঞ্চম আকাশ থেকে ষষ্ঠ আকাশে গিয়েছি, ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশে গিয়েছি, সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহায় গিয়েছি, সিদরাতুল মুনতাহা থেকে লা জামান লা মাকান পাড়ি দিয়ে সরাসরি আল্লাহর আরশে গিয়েছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথা বলেছি। আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আবারও দুনিয়ায় ফেরত আসছি রাতের এক অংশে। আপনাদের বিশ্বাস হয় নাই? মনে হয় বিশ্বাস হইল না? কার কার বিশ্বাস হয়েছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই, অনেক কিছুই তো আমরা বিশ্বাস করতে চাই না, কিন্তু সময়ের পরিবর্তনে বিশ্বাস করতে আমরা বাধ্য। নবীজি মেরাজ থেকে ফিরে এসে বললেন, এমনিও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আমার সারা দুনিয়ার সমস্ত জায়গার সমস্ত মাখলুকগুলো আমার তাসবিহ পড়ছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ তাসবিহ পড়ছি। কি পড়ছে? একদল ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, এরা শুধু সিজদায় পড়ে আছে। কোথায় ভাই? আপনারা বিরক্ত হচ্ছেন? ছেড়ে দিব? শেষ করে দিব? না অল্প সময় বলবো? কত সময়? সারা রাত? অল্প একটু সময় দেন আমারে, 10 মিনিট। তাহলে হ্যাঁ না উত্তর দিন। আল্লাহ তাআলা এই বিশাল মহাশূন্য মহাকাশে আসমানের মধ্যে এমন কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল বলেন, আমি যখন প্রত্যেকটা আসমান পাড়ি দিচ্ছিলাম, প্রত্যেকজন এক একজন গুরুত্বপূর্ণ নবীর সাথে আমার দেখা হচ্ছিল। সুবহানাল্লাহ। এক একজন নবী আমাকে মারহাবা বলে অভিবাদন জানাচ্ছিলেন, মুবারকবাদ জানাচ্ছিলেন। যেতে যেতে সপ্তম আকাশের উপরে গেছি, ওখানে গিয়া দেখি একটা মসজিদ আছে, নাম বাইতুল মামুর। কি নাম?
ঠিক বাইতুল্লাহর উপরে বাইতুল মামুর, এখানে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করে তাওয়াফ করবার জন্য। যে ফেরেশতারা একবার যায় জীবনে আর কোনোদিন ওই বাইতুল মামুরে আর চান্স পাবে না তাওয়াফ করবার জন্য। এত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল বলেন, আমি সেখানে দেখলাম বাইতুল মামুরের পাশে, বাইতুল মামুরের এই দেয়ালের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে এমনি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম এমনি হেলান দিয়ে বসে আছেন। আমি এগুলো দেখলাম। জানুনি, আমি এমন কিছু ফেরেশতা দেখেছি যে ফেরেশতারা শুধু সিজদার মধ্যে আছে। যে ফেরেশতারা সিজদায় আছে এরা জীবনে কোনোদিন রুকু দিতে পারবে না, এরা শুধু সিজদার মধ্যে আল্লাহর তাসবিহ পড়বে। কিছু ফেরেশতা দেখেছি এরা শুধু রুকুর মধ্যে আছে, এই রুকুরত ফেরেশতারা কোনোদিন আর সিজদা দিতে পারবে না, এদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র রুকু দেওয়ার জন্য। কিছু ফেরেশতারা আছে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাসবিহ পড়তেছে, যারা দাঁড়িয়ে আছে তারা কোনোদিন বসার আর অনুমতি পাবে না, এরা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাসবিহ পড়ছেন। এরকম অসংখ্য ফেরেশতারা মহাকাশে আল্লাহর আসমানে আল্লাহর তাসবিহ পড়ছে। এই কথা রাসূল বলেন 1450 বছর আগে। কত বছর আগে? গত 2 দিন আগে এই কথা স্বীকৃতি দেয় নাসার বিজ্ঞানীরা। আপনারা শুনেন নাই? আমেরিকার নাসার বিজ্ঞানীরা মহাশূন্যে একটা শব্দ রেকর্ড করছে, শব্দ, ছন্দময় এক শব্দ, বিকট। নাসার বিজ্ঞানীরা মহাকাশে এবং মহাসৌরজগতে মহাশূন্যে একটা শব্দ রেকর্ড করছে। তারা বলছে যে মহাকাশে এতদিন পর্যন্ত কোনো শব্দ হয় এটা আমরা, এই সায়েন্স, এই বিজ্ঞান এটা মানতেই পারে না। মহাকাশে নীরবতা, কোনো শব্দ নাই, কিন্তু ইদানিং শব্দ রেকর্ড করছে, সন্ধে সন্ধে শব্দের আওয়াজ, মনে হচ্ছে কারা জানি একত্রিত হয়ে বড় আওয়াজ দিচ্ছে। নবীজি এই কথা বলছেন 1450 বছর আগে। মহাকাশের সব ফেরেশতারা, আসমানের সমস্ত ফেরেশতারা ছন্দ মিলায়া আল্লাহর তাসবিহাত পাঠ করছেন। সেই আওয়াজ সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ, যত রকমের তাসবিহ আছে সব তাসবিহর আওয়াজ ফেরেশতারা দিচ্ছে। সেই আওয়াজ রেকর্ড করে বর্তমানের নাসার বিজ্ঞানীরা। দিন যত দিন যাবে, বিজ্ঞানের উন্নতি যত হবে, দেখবেন নবীর ভবিষ্যৎবাণী ততটাই বাস্তবে রূপান্তরিত হবে। ঠিক কিনা ভাই? জোরে বলেন। ফেরেশতাদের সেই আওয়াজ, তাসবিহাতের আওয়াজ নবীজি 1450 বছর আগে বলেছেন। আর এখন নাসার বিজ্ঞানীরা বলে মহাকাশে মহাশূন্যে বিকট আওয়াজ শোনা যাচ্ছে, মনে হচ্ছে ছন্দে ছন্দে কারা জানি তাসবিহ পড়ছে, জিকির করছে। সুবহানাল্লাহ বলেছে। আচ্ছা, এই কথাটা আমাদের নবী কত বছর আগে বলেছেন? জোরে বলুন। 1450 বছর আগে। আর এখনকার বিজ্ঞান এটাকে স্বীকৃতি দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের কাছে কি মনে হয় এটা অসম্ভব? এটা অসম্ভব? কিতাবের মধ্যে আসছে, সূরা কারিয়াত তাফসীরের মধ্যে আমি পড়েছি, আল্লাহ তাআলা যেদিন সারা দুনিয়া ধ্বংস করবেন, ডেস্ট্রয় করে দিবেন, কিয়ামত হবে, হযরত ইসরাফিলকে যখন আদেশ দিবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার মারো, একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে যে আসমান আছে, আসমান এক একটা আসমান কাতাইয়িস সিজিল্লিল কুতুব, একটার উপরে আরেকটা পড়ে যাবে। এভাবে আসমানগুলো বিধ্বস্ত হয়ে যাবে। আসমানের যত ফেরেশতারা আছে জীবন বাঁচাবার জন্য তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ফেরেশতারা দলে দলে জমিনের দিকে আসতে থাকবে। ফেরেশতারা জমিনের দিকে আসবে, একদল ফেরেশতা পশ্চিম দিক দিয়ে জমিনে আসবে, একদল ফেরেশতা পূর্ব দিক দিয়ে জমিনে আসবে, একদল ফেরেশতারা উত্তর দিক দিয়ে জমিনে আসবে, একদল ফেরেশতা দক্ষিণ দিক দিয়ে জমিনের দিকে আসবে। তৎকালীন সময়ে পৃথিবীতে যত কাফের কুফফার যারা থাকবে, কিয়ামতের বিভীষিকার সময় তারা ফেরেশতাদেরকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়াদৌড়ি করবে। আর ফেরেশতারা সামনে দেখবে ফেরেশতারা নতুন এক আবির্ভাব নিয়ে, চেহারা নিয়ে, নিচে নতুন এক প্রাণী আসতেছে। এরা ভয় পেয়ে যাবে, এরা দৌড়াবে বাঁচতে, ফেরেশতারাও দৌড়াবে বাঁচতে। দৌড়াইয়া বাঁচার কোনো রাস্তা আছে? সব শেষ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
তুকাদ্দিবান। আল্লাহ বলেন সব কিছু ধ্বংস হবে, শুধু বাকি থাকবে কি? আচ্ছা, আপনারা ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছেন? জোরে বলেন, বাকি থাকবেন কে? শুধু আল্লাহ, শুধু আল্লাহ। সব শেষ, এই দিনটা সামনেই আসতেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আসলেন। আল্লাহর নবী যতগুলো সংবাদ দিয়েছেন, এগুলো সত্য না মিথ্যা? জোরে বলেন, কত পার্সেন্ট সত্য? আরো জোরে। 100% সত্য, কোনো মিথ্যার অবকাশ সেখানে। আল্লাহ রাসূল বললেন সব ফেরেশতারা জিকির করতেছে। নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, দুনিয়াতে ফেরত আসলেন। এই কথা এসে যখন মক্কায় বললেন, হযরত উম্মে হানির কাছে বললেন, উম্মে হানি শুনছো, আজকে রাত্রে কিন্তু এই ঘটনা ঘটছে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাবধান, এই কথা কারো কাছে আপনি যদি এমনি, মক্কার মানুষ আপনারে পাগল বলে। কি বলে? এই কথা বলেন না কেন আপনারা? মক্কার মানুষ রাসূলকে পাগল বলে গালি দিত না? নবীজিকে জাদুকর বলে গালি দিত, নবীজিকে গণক বলে, কবি বলে গালি দিত। তো হযরতে উম্মে হানি বলছেন, আপনি এই কথাটা আর কাউকে বললেন না, যা বলছেন আমারই বলছেন, আর কাউকে বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন উম্মে হানি বলবো না কেন? আমারে তো আল্লাহ সশরীরে, এটা তো স্বপ্নও দেখি নাই, আমারে সশরীরে আমারে বাইতুল্লাহ চত্বরে নিয়ে সুন্দর করে আমার সিনা চাক করা হয়েছে। এখান থেকে নিয়ে এই পর্যন্ত টান দিয়া জিবরাইল আমিন সিরে এখান থেকে আমার কলিজা নিয়া, আমার আরো যা যা ছিল এটা নিয়া জমজমের পানি দিয়া ধৌত করছে। এরপরে আবার এটা সেলাই দিছে। উম্মে হানি, এটা তো কোনো দুনিয়ার জিনিস, মানুষের কাজ না। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো নবীর খাদেম ছিলাম। আল্লাহর নবী হঠাৎ করে একদিন তার চেহারা থেকে চাদরটা নিচে পড়ে গেছে। আমি নবীজির চেহারার দিকে দৃষ্টি করলাম, তাকায়া দেখি নবীজির বুকটা যে অপারেশন করছিল জিবরিল, ওই অপারেশনের দাগটা বুক মোবারকে দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ নবী বলেন, কেন বলবো না? নবীজি বলা শুরু করলেন, জানো আজকে হাদিসের মধ্যে আসছে, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আল্লাহর নবীকে মেরাজে আল্লাহ তাআলা ডাকিয়েছেন। আজকে গেল 24 তারিখ, কয় তারিখ? 26 তারিখ সামনে। আশ্চর্যজনক ঘটনা, কোন মানুষ মানব আকৃতি নিয়ে, মানব দেহ নিয়ে, কোন প্রযুক্তির, কোন টেকনোলজির আপনার প্রোটেকশন ছাড়া, কোন সহযোগিতা ছাড়া কোন মানব দেহ উর্ধ্বাকাশে উঠতে পারে, মহাশূন্য অতিক্রম করতে পারে, মহাজগৎ গ্যালাক্সিগুলো অতিক্রম করতে পারে, তারপরে আসমান অতিক্রম করতে পারে। আজও পর্যন্ত পৃথিবীর কোন সায়েন্স, কোন বিজ্ঞানী এই কথা মানতেই পারে না। বিজ্ঞানীদের সামনে এই কথা বলে, এটা ডাহা মিথ্যা কথা। আপনারা বলেন, বিজ্ঞানীদের কথা সত্য না নবীর কথা সত্য? ইয়াকিন আছে তো? এই খবরটা এসে যখন আল্লাহ রাসূল বললেন, আবু জাহেল, উতবা সাহেব এরা শুনে ডুল নিছে হাতে, ডুল হাতে নিয়ে বলে, এতদিন যে মুহাম্মদকে পাগল বলতাম, আমাদের কাছে কোনো এভিডেন্স ছিল না, কোনো দলিল ছিল না। মাশাআল্লাহ, একটা দলিল আসছে। সারা মক্কায় ঘুরাইয়া বলে, এই এতদিন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমরা পাগল বলতাম, তোমরা বিশ্বাস করতে না। শোনো শোনো, মুহাম্মদ বলে কি? মুহাম্মদ বলি, আজকে রাতের বেলা, রাতের এক অংশে বাইতুল্লাহ থেকে, অর্থাৎ মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত চলে গেছে, যেখানে 40 দিন সময় লাগে যাইতে, 1 মাসের উপরে সময় লাগে যাইতে, 1 মাস 1.5 মাস সময়, সেটা নাকি আজকে রাত্রেই গেছে। আবার সেখানে গিয়ে ইমামতি করছে নবীদের, আবার সেখান থেকে নাকি চলে গেছে প্রথম আসমানে, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে লা জামান লা মাকান। সব কিছু দেখে আল্লাহর সাথে কথা বলে, তার আল্লাহর সাথে কথা বলে, আবার জান্নাত জাহান্নাম দেখে বুঝি রাত্রি আবার চলে আসছে। মক্কার মানুষ বলে, এটা পুরাই পাগল। নাউজুবিল্লাহ বলতেন না? আবু জাহেল খুশি ঠেলা দৌড়াইয়া তার সাঙ্গ পাঙ্গ কয়েকজন নিয়ে হযরত আবু বকরের বাড়িতে গেছে। কার বাড়ি? গিয়া দরজায় নক করতেছে, আবু বকর, আবু বকর, আবু বকর, জরুরি খবর, জরুরি খবর। দরজা খুলছে, কি হয়েছে তোমার? ভালো আচ্ছা আবু বকর, তুমি তো একটা ভালো মানুষ, জ্ঞানী মানুষ, ভদ্র মানুষ। দেখেন মুনাফিকরা কিন্তু মাঝে মধ্যে এইভাবে পাম দেয়।
হযরত আবু বকর বলে, তুমি একটা জ্ঞানী মানুষ, ধনী মানুষ, সভ্য মানুষ, ভদ্র মানুষ, আমাদের সাথে চলাফেরা করতা, যেই লোকটারে আমরা পাগল বলি তুমি তারে নবী মানছো। শুনো শুনো এই পাগলে করছে কি, আজকে কি বলছে এটা শুনছো? আবু বকর বলে, কি বলছে? বলে, তোমার নবী বলছে আজকে নাকি মসজিদে হারাম থেকে নিয়ে, অর্থাৎ বাইতুল্লাহ থেকে নিয়ে 40 দিনের রাস্তা মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে চলে গেছে। এখানে চারপাশে সব কিছু দেখে নবীদিন ইমামতি করে, এরপরে একদম প্রথম আসমান থেকে নিয়ে 7 আসমান দেখে, এরপরে লাজামান লাভ মাকান পাড়ি দিয়া আল্লাহর সাথে কথা বলে, জান্নাত জাহান্নাম দেখে আবারও বুঝি ফিরত আসছে। আবু জেহেল প্রস্তুত হয়েছিল যে এবার আবু বকর বলবে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটা কি বলে, নবীর উপরে আর ঈমান আনবো না। কিন্তু হযরত আবু বকর বললেন, তোমার এই কথাটা কে বলছে? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, এই আবু জাহেল, আবুল হিকাম, তোমার এই কথা বললো কে? বললো, এটা মুহাম্মদ বলছে। মুহাম্মদ বলছে? তুমি নিজের কানে শুনেছো? বলে, হ্যাঁ আমি নিজের কানে শুনেছি। হযরত আবু বকর বলেন, সামিউনা ওয়া আতানা, নবী যদি বলে থাকেন আমি 100% বিশ্বাস করলাম। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল মাথায় হাত দিয়ে বলে, ইন্না লিল্লাহ, কি কও তুমি? এটা সম্ভব? তুমি তো পাগলের সাথে থাকি নিজেও পাগল হয়ে গেলা। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ বলে, আবু বকরের মাথা গেছে। আমাদেরকে, আমরা যারা মাথায় পাগড়ি পরি, আমরা যারা টুপি পরি, আমরা যারা দিনের পথে চলি, আমাদের দেশের কিছু মানে জেনারেল শিক্ষিত কিছু কীটপতঙ্গ আছে, এরা আমাদেরকে বলে আমরা নাকি কূপমণ্ডকতার শিকার, আমরা নাকি, আমাদের দেমাগ নাকি দুলাই হয়ে গেছে, আমরা কিচ্ছু বুঝি না, সব বুঝে তারা। হ্যাঁ, হযরত আবু বকর এই কথাটা বলছে, আবু বকরের মাথা দুলাই হয়ে গেছে। হে আবু বকর, এটা কি বললা তুমি? যেখানে 40 দিন সময় লাগে মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে যাইতে, তোমার নবী রাত্রির একটা অংশে গেল গা, তুমি এটা বিশ্বাস করলা? হ্যাঁ বিশ্বাস করছি। এরপরে আসমানে গেছে, তাও বিশ্বাস করলা? হ্যাঁ তাও বিশ্বাস করছি। হ্যাঁ মিয়া, আল্লাহ, আমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে কোনো আজীব কথা বললেও সেটা বিশ্বাস করতাম। যেই নবী আমার আল্লাহর জীবনে আমি দেখি নাই, আমার আল্লাহর ঠিকানা দিছে, যার কথায় আমি আল্লাহর উপরে ঈমান আনেছি, যার কথায় জান্নাতের উপরে বিশ্বাস করেছি, যার কথায় কবরের আযাবের উপরে বিশ্বাস করেছি, জাহান্নামের আযাবের উপরে বিশ্বাস করেছি, যার একটা মাত্র কথায় তিনি তো তোমার সামনে বলছেন, আমার সামনে বললে তো আমি সবার আগে বলতাম হুজুর কেউ বিশ্বাস না করলে আমি বিশ্বাস করব। এই জন্য বলা হয় আবু বকরকে সিদ্দিক আকবর। আবু বকর সবচেয়ে বড় সত্যবাদী, ঠিক কিনা জোরে বলেন? এ কারণে আল্লাহর নবী বলেন, আমার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সারা উম্মতের সমস্ত মানব জাতির আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ঠিক না? এই বিশ্বাস আমাদের রাখার দরকার আছে কিনা? অনেক লম্বা কথা, মেরাজের কয়েকটা শিক্ষা, মোটা শিক্ষা হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে কোনো টেকনোলজি ছাড়া, কোনো তথ্য প্রমাণ ছাড়া আবু জাহেল গিয়া সংবাদ দিছে। আবু জাহেলের কাছে আবু বকর জানতে চাইছে এই কথাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন? আবু বকর যখন বলেছে হ্যাঁ সরাসরি বলেছেন, তুমি শুনেছো? হ্যাঁ সরাসরি শুনেছি। আবু বকর বলেন, আমি ঈমান আনলাম। এটাকে বলে দৃঢ় ঈমান, এটাকে বলে ইয়াকিন। সুবহানাল্লাহ। শিক্ষা নাম্বার 1, ইসলামের কোন বিধিবিধান আপনার আমার সামনে বুঝে যদি নাও আসে, তারপরে আল্লাহর হুকুম হিসেবে এক বাক্যে আমাদের স্বীকৃতি দিতে হবে এবং মেনে নিতে হবে আল্লাহর প্রত্যেকটা বিধানই মানব জাতির জন্য কল্যাণকর। ওয়াত্তাবিউ মা আহসানা উনজিলা মিন রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যেই কল্যাণময় বিধান নাজিল হয়েছে এই বিধানের অনুসরণ করো, এখানে অকল্যাণের কোনো কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক মুহূর্তে ডেকেছেন, নবীজি বিমর্ষ, চিন্তান্বিত, নবীজি অত্যন্ত ক্রাইসিস একটা সিচুয়েশন নবীজি ওই সময় মানে ওভারকাম করছিলেন। নবীজির সবচেয়ে কাছের মানুষ হযরতে খাদিজা ইন্তিকাল করেছেন, 3 বছর জেল খেটেছেন, বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছে। নবীকে শেল্টার দেওয়ার সবচেয়ে বড় মানুষ ছিলেন হযরতে আবু তালিব। আবু তালিব ইন্তিকাল করেছেন।
নবী একা হয়ে গেছেন, মক্কার জমিনে আশ্রয় দেওয়ার কেউ নাই, নবী ঘর থেকে বের হতে পারেন না, নবীকে পাথর মারে, পাগল বলে নবীকে পাথর মারে, জাদুকর বলে নবীকে, তারা রসুলকে ক্রিটিসাইজ করে, রসুলকে গণক বলে গালি দেয়, নবীজিকে আবতার বলে গালি দেয়। এমন এক ক্রাইসিস সিচুয়েশনে আল্লাহ তাআলা তার নবীজিকে সম্মানিত করার জন্য দুনিয়ার সম্মানকে নিচে ফেলে আল্লাহ এমন টান দিলেন, সোজা আরশে নিয়ে গেলেন। কি বোঝা গেল? সত্যের পথে থেকে যদি কেউ কষ্ট আর নির্যাতনের সম্মুখীন হয়, তার দরকার শুধু ধৈর্য ধরা। ধৈর্য ধরলেই সম্মান বাড়িয়ে দেয় কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্ণনীয় কষ্ট, 3 বছরের জেল, 1 ফোঁটা পানি নাই খাবার, ঘাস খেয়ে উটেদের খাবার খেয়ে নবীজি জীবন ধারণ করেছেন। রসুলের পরিবারের সদস্যরা নবীজি ধৈর্য ধরেছেন, পাগল গালি সহ্য করেছেন, জাদুকর গালি সহ্য করেছেন, গণক বলা গালি সহ্য করেছেন, আবতার বলা, নির্বংশ বলা গালি নবীজি সহ্য করেছেন। আল্লাহ ইজ্জতের মাকাম এত বাড়িয়েছেন, সমস্ত নবীদের ইমামতি দিয়ে দিলেন। উর্দা আকাশের সব নবীদের সাথে সাক্ষাৎ হলো, দোয়া নিলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, এরপরে আল্লাহর আরশে গেলেন, সরাসরি কথা বললেন, আল্লাহ মর্যাদার সর্বোচ্চ আসনে নবীজিকে পৌঁছায় দিলেন। জীবিত থাকা অবস্থায় আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ কোনো মানুষের নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত থাকা অবস্থায় আল্লাহ আরশে নিয়ে আরশ পরিদর্শন করান, এই জান্নাতে নিয়ে আল্লাহ জান্নাত পরিদর্শন করালেন। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নাম পরিদর্শন করালেন, আরো অনেক কথা। মোট শিক্ষা হচ্ছে, আল্লাহর পথে ধৈর্য ধরলে, আল্লাহর পথে অকথ্য নির্যাতন সহ্য করলে কারো সম্মান যায় না, বরঞ্চ সম্মান। আল্লামা সাঈদীর সম্মান কমে গেছে, আল্লামা মামুনুল হকের সম্মান কমে গেছে, রফিকুল ইসলাম মাদানীর সম্মান কমে গেছে, আমির হামজার সম্মান কমে গেছে, মুফতি সাকাত হোসেন রাজির সম্মান কমে গেছে, বড় বড় আলেমরা যারা জেল খেটেছেন তাদের সম্মান কমেছে না বেড়েছে? আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সুলতানুল ওয়াইজিন, আহারে অসুস্থ মানুষ, হাতটা অপারেশন করা, রড ঢুকানো, এই লোকটাকে জেলখানায় নিয়ে অকথ্য নির্যাতন করেছে, সম্মান কমে গেছে। এই মানুষগুলো মারা গেলে লাখ লাখ মানুষ তাদের জানাজায় হাজিরা দিবি, ঠিক না জোরে বলেন? আল্লামা আহমদ শফি মারা গেছে, বাংলাদেশের এমন কোনো থানা ছিল না, এমন কোনো জেলা ছিল না যে জেলা থেকে, যে থানা থেকে গাড়ি রিজার্ভ করে নিজের টাকা দিয়া জানাজা পড়বার জন্য চট্টগ্রামের হাটাজারিতে মানুষ যায় নাই, ঠিক না জোরে বলেন? আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা গেছে, লাখ লাখ মানুষ জানাজায় গেছে। আল্লামা নূর হোসেন কাসিমি মারা গেছে, ঢাকা শহরে মানুষে অবরুদ্ধ হয়ে গেছে। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন, লক্ষ লক্ষ মানুষ তাদের জানাজায় হাজিরা দিয়েছেন। খতিব উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন, লক্ষ লক্ষ মানুষ তাদের জানাজায় হাজিরা দিয়েছে। আরে বারিদারার হযরত নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজিরা দিয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন? ফকিহুল মিল্লাত বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক আল্লামা মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন, লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজিরা দিয়েছে। তোমরা যারা বছরের পর বছর ক্ষমতায় ছিলে, তোমরা যারা যুগের পর যুগ ক্ষমতায় ছিলে, মরে দেখো কয়টা মানুষ তোমাদের জানাজায় হাজিরা দেয়, ঠিক না? তোমরা বললে মানুষ ইন্নালিল্লাহ বাদ দিয়ে হয়তো আলহামদুলিল্লাহ পড়বে। এত নির্যাতন মানুষের উপরে করেছো, মানুষ ইন্নালিল্লাহ পড়বে না, মানুষ আলহামদুলিল্লাহ পড়বে। আর কিছু মানুষ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলা তো দূরের কথা, ইন্নালিল্লাহ পড়তে পড়ে কাঁদতে 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 নিজের মেয়ের বিয়ে বন্ধ করে, নিজের ছেলের বিয়ে বন্ধ করে, জরুরি কাজ বন্ধ করে 2 রাকাত এই আপনার 4 তাকবীরের একটা ফরজে কিফায়া জানাজা নামাজ পড়বার জন্য মাত্র 2-3 মিনিট সময় লাগে একটা ফরজে কিফায়া জানাজা নামাজ পড়তে। সারা বাংলাদেশ থেকে, টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে, পাতুরিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রামের হাটাজারিতে চলে গেছে। এই কবুলটা করছেন কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকের এই আলোচনায় আপনাদের কাছে যেই আরজ আমি রাখতে চাই, দিনের পথে যদি কোনো কষ্ট আসে, দিনের পথে চলতে গিয়ে, ইসলামের পথে চলতে গিয়ে, হক পথে চলতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে যদি কোনো অত্যাচার, অনাচার, জুলুমের শিকার হতে হয়, প্রস্তুত আছেন তো? জুলুমের শিকার হলে সম্মান কমবে না বাড়বে?
জুলুম হবে জমিনে, সম্মান বাড়বে আসমানে। নবীজির উপরে অত্যাচার হয়েছে জমিনে, সম্মান বাড়ছে আসমানে। ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করবার তৌফিক দান করুন। শেষ মেসেজ, আল্লাহর সাথে দেখা হলো, কথা হলো, সাক্ষাৎ হলো, আদান প্রদান হলো। নবীজিও হাদিয়া দিলেন, আল্লাহও হাদিয়া দিলেন। তা আল্লাহ যেই কয়টা হাদিয়া দিলেন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হাদিয়ার নাম হলো নামাজ। আপনারা যে মসজিদ করতেছেন, মসজিদ কয়তলা হবে হুজুর? ফাউন্ডেশন নিয়ে মসজিদ করবেন। আচ্ছা, মসজিদ করার পরে যদি মুসল্লি না পাওয়া যায়, মসজিদ করার কোনো দাম আছে? হ্যাঁ, আল্লাহর সাথে কথাবার্তার পরে আল্লাহ তাআলা রাসূলকে বললেন, নবী আমি মহব্বত করে আপনাকে কয়েকটা হাদিয়া দিলাম, আপনার মাধ্যমে আপনার উম্মতকে হাদিয়া দিলাম। কি হাদিয়া? এক নম্বরে আপনাকে এবং আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজে আমরা পড়তে পারি না, 50 ওয়াক্ত নামাজ হলে কি করতাম? কাজ কাম বাদ দিয়ে খালি নামাজই পড়া লাগছে। কি বলেন আপনারা? হ্যাঁ, আল্লাহর বড় দয়া, বড় দয়া, বড় দয়া। আল্লাহ তার নবীর হৃদয়ের বিশালতাও দেখলেন। দেখি আমার নবী কি বলে। নবীজি যেই আল্লাহ বলছেন যে আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। কত ওয়াক্ত? রাসূল বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন হৃদয়ের প্রশস্ততা কতটুকু। একবারও ভাবলেন না 50 ওয়াক্ত নামাজ এটা কিভাবে সম্ভব, কিচ্ছু বললেন না। নবীজি বললেন আলহামদুলিল্লাহ। নিচে আসছেন, 6 নম্বর আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। আল্লাহ কি দিল তোমারে? বলছে আমারে 50 ওয়াক্ত নামাজ দিছে এবং উম্মতরে দিছে। কো ইন্না লিল্লাহ। তাড়াতাড়ি ফেরত যান, তাড়াতাড়ি ফেরত যান, যান যান। আপনার উম্মত এটা মুসিবত হবে, 50 ওয়াক্ত নামাজ পড়া এটা মুসিবত হবে, আপনি ফেরত যান। যাইতে যাইতে 45 ওয়াক্ত নাই। কয় ওয়াক্ত নাই? আছে কত? এখন 5 ওয়াক্ত যখন আল্লাহ দিছেন, আল্লাহ কমাইতে কমাইতে 5 ওয়াক্তে আনছেন। এবারও মুসা আলাইহিস সালামের সাথে দেখা। কয় ওয়াক্ত আছে? বলে 5 ওয়াক্ত। আবার যান, এটাও পারতো না আপনার উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার একটা শরম লজ্জা নাই, আমার কি ইজ্জত নাই, আমি আর পারবো না আল্লাহর কাছে যাইতে। আল্লাহ জানাই দিলেন, বন্ধু আশা লাগবে না, আপনার আসতে হবে না, আমি আপনাকে জানাচ্ছি আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজই যথাযথ পড়ে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। 5 ওয়াক্ত নামাজ পড়তে কারা কারা প্রস্তুত? সবাই? আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আরেকটা হাদিয়া দিবেন, বলো, বলবো বলবো? সূরা বাকারার শেষের 2টা আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই শেষের 2টা আয়াত আমার আরশের নিচে ধন ভান্ডার থেকে আপনাকে দিয়ে দিলাম, আপনার মাধ্যমে আপনার উম্মতকেও দিয়ে দিলাম। ও নবী, এই 2 আয়াত যার ঘরে আছে, এই 2 আয়াত যার জীবনে আছে, তার আবার দুনিয়াতে কিসের ধন ভান্ডার দরকার পড়ে?
এই দুই আয়াতেই না আজকের মুসলমান জানেও না যে আল্লাহ বিশেষ একটা হাদিয়া নবীজিকে দিয়েছিলেন। আমরা আমাদের বাচ্চাদেরকে, আমরা আমাদের নিজেদেরকে সহ বাচ্চাদেরকে, পরিবারের সদস্যদেরকে সূরা বাকারা শেষে দুইটা আয়াত শেখাবো। জোরে বলেন ইনশাআল্লাহ। হাদিসে আসছে সূরা বাকারা শেষে দুইটা আয়াত প্রতি রাত্রে যে ঘরে পাঠ করা হয় ওই ঘরে কোনো জিন শয়তানের আসর কোনো দিন সম্ভব হবে না। কোনো চোর বদমাইশ ওই ঘরের কোনো ক্ষতি, ওই ঘরের বাসিন্দাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।